হুজুর আমি কি সকলের দোষ গোপন রাখবো? না। তাহলে এই প্রশ্নের জবাবে আল্লামা ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, দুই শ্রেণীর মানুষ, দুই দল মানুষের দোষ গোপন রাখা জায়েজ নয়, বরং প্রকাশ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে, সবাই বলেন, জোরে বলেন, প্রত্যেক মুসলমানের উপরে দোষ গোপন রাখা না প্রকাশ করা? কই দলের বলেন, কই দলের? দুই দলের। এটা মুখস্থ রাখবেন, এটা মনে রাখবেন। কারা কারা? এক নাম্বার, যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ইমান চুরি করতে চায়। দেখতে আপনি বুঝবেন না মুসলমান না হিন্দু, কিন্তু ওর টার্গেট হলো আপনার ইমান চুরি করা। যারা মুসলমানদের লেবাস পরিধান করে, পোশাক পরিধান করে, মুসলমানদের কৃষ্টি কালচার বাহ্যিকভাবে ব্যবহার করে মুসলমানদের ইমান চুরি করতে চায়, এদের দোষগুলো প্রকাশ করা সমাজের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। যেমন কায়দানি, কাদিয়ানি বললেও আমার কাছে মনে হয় একটু সম্মান দিছি। কায়দানি বলেন কি? কায়দানি, কাদিয়ানি, এরা আপনি দেখলে বুঝবেন না সে কি মুসলমান না ও মুসলিম, বুঝবেন না। কেন? আপনার যেমন দাড়ি আছে, ওই কাদিয়ানিদেরও কি আছে? জোরে বলেন না, দাড়ি আছে। আপনি যেমন টুপি পরেন, এদেরও টুপি আছে। আপনি যেমন নামাজ পড়েন, এরাও নামাজ পড়ে। আপনার যেমন মসজিদ আছে, এদেরও মসজিদ আছে। এবার আপনি বলেন তো, পৃথিবীর কোনো কাদিয়ানি কি মুসলমান? জোরে বলে না। কি কাদিয়ানি? কি? জোরে বলেন, জোরে 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 বলেন। কাদিয়ানি, কাদিয়ানি কাফের। এটা স্পষ্ট বক্তব্য। কোরআন বলে কাদিয়ানি কাফের, হাদিস বলে কাদিয়ানি কাফের, এজমায়ে উম্মত বলে কাদিয়ানি কাফের। কারণ আমার নবীর পরে তো আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত 15 নভেম্বর। লক্ষ লক্ষ মানুষ ওই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি একটাই ছিল, আমাদের বাংলাদেশে হিন্দু বসবাস করে, কিন্তু এদের একটা ধর্মীয় পরিচয় আছে। বৌদ্ধ বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। ঠিক ওই রকম এই দেশে কোনো কাদিয়ানি বসবাস করতে পারবে না মুসলিম পরিচয়ে। যদি বসবাস করে তো অমুসলিম পরিচয়ই বসবাস করতে হবে। মুসলমান হয়ে থাকতে পারবে না, থাকার কোনো সম্ভাবনা। এখন আমি এতক্ষণ নরম নরম কিছু হাদিস বলছি, এখন যে বললাম কাদিয়ানি কাফের, কেউ যদি ওই বাজার থেকে বসে বসে বলে এই যে হুজুর একজনের দোষ প্রকাশ করা, দোষ বর্ণনা শুরু করছে, এতক্ষণ নিজেও ওয়াজ করছে মানুষের দোষ প্রকাশ করা যাবে না, এখন আরেকজনের দোষ বলতেছে, এই কথা যে বলবে সেও কাফের। সেও কি হবে? কারণ আমি কাদের দোষ বলতেছি? যাদের দোষগুলো বলা ওই ব্যক্তির উপরেও ফরজ, আমার উপরেও ফরজ, আপনার উপরেও ফরজ। পৃথিবীর প্রত্যেকটা মহল্লায়, পৃথিবীর প্রত্যেকটা মাহফিলে, পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মিম্বরে কাদিয়ানীদের মুখোশ উন্মোচন করা সকলের উপরে ফরজ। সকলের উপরে কি ফরজ? সকলের উপরে ফরজ। হুঁশিয়ার থাকবেন, সতর্ক থাকবেন। এদেরকে আপনি দেখলে চিনবেন না এরা যে কাদিয়ানি। এটা তো বুঝেন যে এরা অমুসলিম, এটা তো আপনারা সকলেই জানি না আমরা মুসলিম। আমার নবীর আজমত, আমার নবীর হুরমত, আমার নবীর সম্মান, সবচাইতে বড় সম্মান হলো আমার নবীর খতমে নবুওয়াতের সম্মানকে জমিনে টিকিয়ে রাখা। এর চাইতে বড় সম্মান আর হতে পারে না। আমার নবীর খতমে নবুওয়াত রক্ষার জন্য যদি আমাদেরকে আমাদের মুরব্বীরা ডাক দেয়, এক সাগর বুক রক্ত বাংলার রাজপথে ঢালতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরও আমরা আমাদের নবীর সম্মানকে এই জমিনে টিকায় রাখবো, বলেন ইনশাআল্লাহ? আমি ইদানিং সব জায়গায় বলি, আমাদের দেশের অনেক যুবক আছে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু সেইটা বিশ্বাস করে নামাজ না পড়া যে একটা অপরাধ, এটা কিন্তু সে বিশ্বাস করে। রোজা রাখে না, সে বিশ্বাস করে রোজা না রাখা অপরাধ। কিন্তু ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর খতমে নবুওয়াত নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কিন্তু তাকে ছাড়বে না। ছাড়বে? ছাড়বে? ছাড়বে না, তার গলা টিপ দিয়ে দেবে। আমি এই কথাটা কেন বললাম? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয়,
আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম ওনাকে বলা হয়। ওনার একটা বুখারীর সরা আছে, ইনআমুল বারি, উর্দু সরা, উর্দু ইনআমুল বারি। ওই কিতাবের মধ্যে হযরত লিখছেন হিন্দুস্তানের একটা মদখুর ছিল, মদখুর। বলেন না কি খুর ছিল ভাই? সে কি পান করতো? মদ খাইত। সে ছিল আবার অশ্লীল কবি, খারাপ খারাপ কবিতা লিখত। একদিন মদ পান করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কিতাব লিখছে সহিহুল বুখারী, ওইটার সরা ইনআমুল বারি, আল্লামা তাকি উসমানী লিখছেন। এই একটা ঘটনা নিয়ে আসছে। একদিন সে মদ পান করে রাস্তার ধারে, রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। মদখোররা যেরকম মাতলামি করে আর মাতলামি করতেছে। তো তার আরেকটা দোস্ত সে তার কাছে আসছে, ওইটা হলো নাস্তিক। এখন যেটা তার কাছে আসছে মদখোরের কাছে, ওইটা নাস্তিক। ওইটা আইসা মদখোরের বলতেছে, দোস্ত তুই তো অনেক বড় কবি, তোর এলাকায় তো আরো 2টা কবি আছে রে, এরাও তো কবি, এরা কেমন রে? এরা কি তোর চাইতে ভালো না খারাপ? তো সে মদের মাতাল হয়ে বলতেছে, তোর বেটা, আমার এলাকায় আমি ছাড়া যে কবিগুলো আছে সবগুলো পাগল। সবগুলো কি? সে যে কথাগুলো বলতেছে মাতলামির কারণে বলতেছে। আচ্ছা, তো সে দ্বিতীয়বার প্রশ্ন করলো, দোস্ত অমুক বিজ্ঞানী অমুক ফালসাফার ব্যাপারে তোর বক্তব্য কি? তো ও মদখুর মদের মাতালে বলতেছে ওইটাও পাগল। তো নাস্তিক তারে 2 জনের নাম বললো, দুজনই পাগল। এবার নাস্তিক চিন্তা করলো, এই মুহূর্তে যদি 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা ছেড়ে দিতে পারি, যদি আমি এখন বলি দোস্ত মুহাম্মদ কেমন রে, তো নিশ্চিত মদের মাতলামির কারণে সে বলবে আমার নবী, নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আমি আর শব্দটা আপনাদেরকে বলতে পারলাম না, মানে সে আমার নবীকে একটা গালি দিবে। এই মনোভাব নিয়ে ওই মদখুরকে ওই নাস্তিক 3য় নম্বরে বলে, দোস্ত ওই শিল্পীটাও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, এবার বলতো মোহাম্মদ কেমন? যেই মাত্র আমার নবীর নামটা বলছে, ওই মদখুর ওর হাতে যে মদের বোতলটা ছিল এটা নিক্ষেপ করে, জমিনে নিক্ষেপ করে ওই বেঈমানের গলাটা চাপ টিপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান তুই আমার জিন্দেগীর সর্বশেষ যে সম্বলটা ছিল ওইটাও চুরি করতে চেয়েছিলি। সুবহানাল্লাহ। আরে আমি মদখুর হতে পারি, কিন্তু আমার সামনেও যদি আমার নবীর সম্মান নিয়ে কেউ চিনিমিনি খেলে, আমি মদখুর, ওর মতো দুষ্ট 100টাকে হত্যা করতেও প্রস্তুত আছি। চিন্তা করেন আপনি। ও কিন্তু মদখুর ছিল, যেই মাত্র নবীজির নামটা বলছে সে তার মদের মাতলামি কাটিয়ে ওরে চিপাদা ধরছে, বেটা তুই আমার জিন্দেগীর শেষ সম্বলটুকু। হ্যাঁ আমি মদ পান করি, এটা আমি গুনাহ করি, এটা আমি জানি, এটা গুনাহ যে আমি বুঝি, এরপরও নবীর একটা প্রেম আমার ভিতরে আছে। তুই আমার নবীর বিরুদ্ধে আমার মুখ দিয়ে কথা বলতে চাইছিলি, তোর মতো হাজার দুষ্টকে আমি হত্যা করতেও প্রস্তুত আছি, তোর মতো নবীর দুশ্মনকে হত্যা করতে গিয়ে আমি নিজে শহীদ হতেও প্রস্তুত আছি। এই হুবহু কথাটা ওই কিতাবের মধ্যে আছে, ইনআমুল বারির মধ্যে আছে। এজন্য আমি বলছি প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, কিন্তু এর সামনেও যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তখন সে কিন্তু ঘরে বসে থাকবে না। বলেন ঘরে বসে থাকবে না? তাহলে আমার মূল কথা, 2 ধরনের মানুষের দোষ প্রকাশ করা ফরজ। বলেন কয় ধরনের? এদের দোষগুলো প্রকাশ করা, আরে জোরে বলেন না, প্রকাশ করা সুন্নত, নফল, মুস্তাহাব, কি ফরজ মানে আবশ্যক। বলেন আবশ্যক, সবাই বলেন আবশ্যক, আবশ্যক। এদের দোষগুলো প্রকাশ করা কি আবশ্যক, করতেই হবে। 1 নাম্বার হলো যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ঈমান কি করতে চায়, চুরি করতে চায়। 2 নাম্বার, এই বিষয়টা, এই পয়েন্টটাও ভালো করে বুঝবেন। 2 নাম্বার, যারা গুনাহকে গুনাই মনে করে না। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না, যারা গুনাহকে কি মনে করে না, সবাই বলেন, যারা গুনাহকে গুনাই মনে করে না, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। দৃষ্টান্ত দিলে বুঝবেন, দৃষ্টান্ত দিলে বুঝবেন। আচ্ছা আপনারা বলেন তো, গান শোনা, গান বলা, এগুলো কি হালাল না হারাম? এটা গুনাহের কাজ নয় কি? এটা গুনাহ কি না বলেন? গান শোনা, গান বলা হালাল না হারাম? তাহলে যেই গান শোনা কোরআন বলে হারাম, যেই গান বলা কোরআন বলে হারাম, হাদিস বলে হারাম, ওই গানকে কোরআন হাদিস থেকে হালাল করতে চাই যেই বাউল, ওই সবগুলো হলো শয়তান। বলেন পৃথিবীর সমস্ত বাউল কি?
বলেন না, বলেন বলেন কি? কে কে শয়তান? বাউল, বাউলগুলো শয়তান। বলেন বাউলগুলো কি? পৃথিবীর সমস্ত বাউল কি শয়তান? আপনি বলুন হুজুর আপনি একটা সম্প্রদায়কে এমন ভাবে শয়তান বলতেছেন। ভাই আমি কেন বলবো? আল্লাহ নিজে বলছে যারা গান বলে এরা শয়তান। যারা গান বলে তারা কি? জোরে বলে না, এরা কি? নবীজি হাদিসে পাকে রাসূলের বিবি আমাদের আম্মাজান বলছে যারা গান বলে তারা শয়তান।